আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা হচ্ছে আমার ফ্রেন্ডের ব্রাইডাল শাওয়ার, যেটা আমি গত ভ্লগে বলছিলাম যে ওর বিয়ে হয়ে যাচ্ছে। তো সেই উপলক্ষে আমরা ওকে হচ্ছে ব্রাইডাল শাওয়ার দিচ্ছি ফ্রেন্ডরা মিলে। এখানে ২ দিনের ভিডিও আছে। একটা হচ্ছে ব্রাইডাল শাওয়ারের আগের দিনে, আর একটা হচ্ছে ব্রাইডাল শাওয়ারের দিনে। তো আগের দিন আমার একটা পরীক্ষা ছিল। এরপরে আমি হচ্ছে বের হয়ে কিছু প্রপস প্রিন্ট আউট করছি, যেটা স্টিক দিয়ে আমি হচ্ছে প্রপস আকারে বানাবো। আর হচ্ছে ব্রাইড টু বিয়ের ফয়েল বেলুন, এগুলো আমি তাবাসসুমের কাছ থেকে নিছি। ওর পেজটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওর পেজে অনেক ভালো ভালো জিনিস আছে, আপনারা প্লিজ চেক করবেন একবার হলেও। তো সেখান থেকে হচ্ছে আমি ১ নাম্বার দিলাম। ওখানে যেহেতু ব্রাইডাল শাওয়ারের কেকটা আমি বানাবো, যার কারণে আমার কিছু জিনিস কেনা বাকি ছিল ডেকোরেশনের জন্য। তো যার জন্য আমি হচ্ছে সেখান থেকে জিপসি ফ্লাওয়ার নিছি, এই কালারটার, এই পিঙ্ক কালারটার জিপসি ফ্লাওয়ার নিছি। আর হচ্ছে বেলুন ফোলানোর জন্য একটা পাম্পার নিয়েছিলাম। আর এখানে ব্রাইড টু বির যে স্ট্যান্ডটা, সেটা কিনেছিলাম এখান থেকে। তো আজকে আবার আমার ফ্রেন্ডরা হচ্ছে নাচ প্র্যাকটিসের জন্য আমার বাসায় আসবে। ওরা অলরেডি আমার বাসায় চলে আসছিল, আমি বাসার বাইরে এগুলো কেনাকাটা করতেছিলাম। তো যাই হোক, ওদের জন্য কিছু খাবারও কিনে নিলাম যাওয়ার পথে। বাসায় গিয়ে দেখি ওরা নাচ প্র্যাকটিস করতেছে। সেই হয়েছে। ওরা ফাইনালি ৪টা গান তুলতে পারছে। আগের ব্লগে তো আপনারা দেখছেনই যে একটা নাচ তুলতে পারছিল ওই দিন মাত্র। তো এরপরে হচ্ছে নাচ টাচ প্র্যাকটিস শেষে ওদেরকে নাস্তা দিলাম। তো আমি হচ্ছে বাইরে থেকে পুরি আর সমুচা কিনে আনছিলাম। আর গতকাল রাতেই আমি ওদের জন্য একটা কেক বানায় রাখছিলাম। এদিকে আম্মু হচ্ছে বিকালবেলা ওদের জন্য ছোলা ভুনা করছিল। ওরা চলে যাওয়ার পর আমি কেক বানানো স্টার্ট করি ব্রাইডাল শাওয়ারের জন্য। আমি হচ্ছে এখানে 3টা ডিম দিয়ে কেক বানিয়েছি। আমার প্যানটা হচ্ছে 7 ইঞ্চির প্যান। তো এটাতে আমার বেশ বড় লম্বা কেক হয়েছে, আর আমি যেটা ডিজাইন করতে চাচ্ছিলাম সেটার জন্য আমার একটু হাইট কেক লাগতো। তো এরপরে আমার কেকটা 4 লেয়ার হয়েছিল। আর আমি হচ্ছে রাতে পুরো কেকটা ডিজাইন করি নাই, আমি রেখে দিয়েছিলাম জাস্ট ক্রাম কোটিং করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে আমি কালকে সকালে উঠে ডিজাইন করব, কারণ বেশ রাত হয়ে যাচ্ছিল আসলে ডিজাইন করতে গেলে। আর এত রাতে বিটার চালালে আসলে সবার ঘুমায় ডিস্টার্বও হয়, কারণ শীতের রাত যেহেতু। আর এর জন্য আমি ক্রাম কোটিং করে পরদিন সকালের জন্য রেখে দিই ডিজাইন করার জন্য। এতে আমি ঘুমাতে গেছি ঠিকই, কিন্তু ঘুম আসতেছিল না। তখন হঠাৎ করে আমার মনে পড়লো আমি যে প্রপসগুলো প্রিন্ট করে আনছি সেগুলো আমি সেট করিনি। আর একবার যখন এটা আমার মনে পড়ছে, এটা যদি আমি না করে ঘুমাই, সকালের জন্য রেখে দিই, কারণ সকালে যেহেতু আমি কেক আইটেমটা রেখে দিচ্ছি, তো দেখা যায় তাড়াহুড়া হয়ে যাবে। আর যেহেতু মনে পড়ছে, সেহেতু আমার এটা না করা পর্যন্ত আর ঘুম আসবে না। তারপর আমি এটা তাড়াতাড়ি করে ফেললাম। বেশি টাইম লাগেনি, 15 মিনিট লাগছে হয়তো হাইয়েস্ট। তো তাড়াতাড়ি করে এটা কাট করে আমি হচ্ছে স্টিকে বসায় দিই জিনিসগুলা, যাতে ধরে ছবি তোলা যায়। এটা হচ্ছে প্রপসগুলোর ফাইনাল লুক। পরদিন সকালের এই কেক ডেকোরেশনের ভিডিওগুলো আমি আম্মুর মোবাইল দিয়ে তুলি, কারণ আমার মোবাইলে স্টোরেজ ছিল না। আর আমি ল্যান্ডস্কেপ করেই দিয়েছিলাম, বাট কেন যেন ভিডিওগুলো ল্যান্ডস্কেপে হয় নাই। তো যাই হোক, এরপরে আমি কাপ কেকগুলো সাজিয়ে নিলাম। এগুলো অ্যাকচুয়ালি মাফিন কেক, যার উপরে আমি হচ্ছে জাস্ট ক্রিম দিয়ে ডেকোরেট করছি, যেহেতু আমার করার টাইম ছিল না কাপ কেকগুলো বানানোর। প্রথম একবার ক্রিম দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে ভালো দেখাচ্ছে না, তার জন্য আমি ক্রিম উঠিয়ে আবার এটাকে ফ্রস্টিং করছি আর কি। তো যাই হোক, এরপরে এই তো হলো আমার
কেক যেটা আমি ক্রাম কোট করে রেখে দিয়েছিলাম। তো এরপর আমি হচ্ছে 2D নোজেল নিয়ে একটা রোজ টাইপের শেপ দিই উপরে, আর সেম 2D নোজেল নিয়ে আমি সাইডে হচ্ছে লম্বা লম্বা টান দিই। এরপর হচ্ছে আমি জিপসি ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করি। আর আমার বারান্দা থেকে বাগান বিলাস থেকে বেশ কিছু ফুল ছিঁড়ে আনি, ওগুলা দিয়ে আমি ডেকোরেট করি আর কি। কিছুটা ন্যাচারাল থাকলো, কিছুটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থাকলো, এই আর কি। তো আমাদের থিমটা ছিল একটু পিঙ্কিশ টাইপের, যেহেতু উর্মি গাউনটা ওরকম কিনছে, তো সেটার উপর বেস করেই আমি হচ্ছে কেকটা বানাই আর উপর দিয়ে পার্ল দিয়ে দিই পরে। তো এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। আমি হচ্ছে সবার একটা রিয়াকশন ভিডিও নিয়েছি, যেটা আমি অ্যাড করছি। তো এরপর আমি তাড়াহুড়া করে রেডি টেডি হয়ে যাই। এখানে হচ্ছে আরও কিছু স্ন্যাক্স আইটেম, যেমন বার্গার ছিল, তারপর ফ্রোজেন ফুড ছিল কিছু। তো এরপর ওর বাসায় পৌঁছানোর পর আমরা ছাদে চলে যাই একটু ছবি তোলার জন্য, যদিও সূর্যের আলো একেবারেই ছিল না, আমাদের যেতে যেতে লেট হয়ে গেছিলো। এরপরে হচ্ছে আমরা ওর রুম ডেকোরেট করার জন্য চলে যাই, আর সেখানে গিয়ে তো একটা সারপ্রাইজ পেয়ে যায়। ও আমাদের ব্রাইডসমেডদের জন্য হচ্ছে কিছু আইটেম ও রাখছে এখানে। সেগুলো হচ্ছে আমাদের জন্য চুলের কাঁকড়া রাখছে, আর সাথে একটা কার্ড, এবং তার সাথে আমাদের জন্য হচ্ছে বিয়ের কার্ড রাখছে। তো এটা হচ্ছে ওর বিয়ের কার্ড। কার্ডটা খুবই খুবই সুন্দর হয়েছে। এরপর আমরা হচ্ছে কাঁকড়াগুলো যার যেটা ভালো লাগে সেটা আমরা চুজ করে নিছি। এরপরে আমরা হচ্ছে কেকটা খুলি, মানে নর্মালি আমি কেক বানাইলে ওদেরকে ছবি পাঠাই আগে আগে। তো এবার আমি হচ্ছে একটু সারপ্রাইজ রাখছি, আমি ওদের রিয়াকশন নিতে চাচ্ছিলাম। সবাইকে এক জায়গা করার পরে আমি কেকটা আনবক্সিং করলাম, আর এটা ছিল ওদের রিয়াকশন। এটা কি এডিবল? এরপর আমরা সবাই মিলে নিতে যাই হচ্ছে ডেকোরেশনের জন্য, ব্রাইড টু বি বেলুন লাগানোর জন্য। আর হচ্ছে এদিকে নাজিফা সুমায়া বেলুনগুলোর জন্য কাজ করতেছিল, আমিও কাজ করছি। ওইটা দিকে হচ্ছে রূপা ফ্রোজেন ফুডগুলো ভাজতেছিল। তো এরপর এটা হচ্ছে আমাদের সাজানোর লুকটা। ফাইনালি সব খাবার দাবার আমরা হচ্ছে টেবিলে রাখতে পারছি। উনি এখানে একটু ঢং করতেছিল ওর গাউনটা নিয়ে। তো এর আগে হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে রূপার বিয়ে হয়েছিল, তো আমরা হচ্ছে একটা রিচুয়াল টাইপ করলাম যে ওর যেহেতু বিয়ে হয়েছে, ও নেক্সট জনকে স্যাশেটা পরাবে। তো রূপা হচ্ছে উর্মিকে স্যাশেটা পড়াচ্ছিল, অ্যান্ড ওই মোমেন্টে কেন জানি সবাই অনেক ইমোশনাল হয়ে গেছিলো যে আমাদের ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে। মানে এটা একটা বড় স্টেপ, আসলে লাইফের একটা বড় চেঞ্জ। আর ওই টাইমে ব্যাকগ্রাউন্ড সংটাও এরকমই ছিল। তো এরপর আমরা হচ্ছে ছবি টবি তুললাম, কেক কাটিং করলাম, ভিডিও বানাইলাম, অনেক রিলস করলাম। এভাবে আমাদের ব্রাইডাল শাওয়ারটা শেষ হয়ে গেল। খুবই ভালো একটা দিন কাটলো, সব কিছু আয়োজন মিলে সব কিছু অনেক অনেক ভালো কাটছে। অ্যান্ড আই এম লাকি টু হ্যাভ দিজ ফ্রেন্ডস। নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।